হ্যালো ফ্রেন্ড, সবাই রেডি হয়ে চলে এলাম স্টেশন থেকে। এখন আমরা ট্রেনে উঠে পড়লাম, যাচ্ছি আমরা 7 কালীতলা পুজো দিতে। তো সেদিন ছিল 1 জানুয়ারি। তো তারপরে এইখান থেকে আমরা সবাই ঠাকুরের জন্য, মায়ের জন্য পুজো ডালা কিনে নিলাম। কিনে নিয়ে তারপরে গেলাম মন্দিরের দিকে। মন্দিরে লাইন পড়েছিল, অনেকটাই ভিড় ছিল সেদিনকে, তার জন্য ভিডিও করা হয়নি। তারপরে এইখান থেকে মন্দিরের ভিতর থেকে পুজো দিয়ে এসে এখানে মোমবাতি ধূপকাঠি যে ডালায় থাকে সেইগুলো এখানে ধরাতে হয়। তো আমরা এখানে মোমবাতি ধূপকাঠি সবই ধরিয়ে দিলাম। আর এইখানে দেখো যেই মোমবাতিগুলো রয়েছে সবই নেভে গেছে, কারণ এখানে হাওয়া চলছিল। হাওয়া চলার জন্য এখানে বারবার ধরাতে হচ্ছিলো আর বারবার নেভে যাচ্ছিলো। আর মোমবাতি ধরে নিভে গেলে কেমন একটা লাগে, তো বারবার আমরা ধরিয়ে দিচ্ছিলাম। তারপরে এইখানে একটা ভাই এসে বললো যে দিদি নাও এই ঢিলগুলো বাঁধো। তো আমরা ভেবেছিলাম যে বাঁধবো না, তারপরেও দিলে তারপরে এখানে একটা ইচ্ছা বলে আমরা সবাই ঢিল বেঁধে দিলাম। আর এখানে বলে যে ঢিল বাঁধলে যে ইচ্ছাটা বলা হয় সেটা পূরণ হয়। আর পূরণ হলে বলে এখানে এসে ঢিলটা আবার খুলেও দিতে হয়। তো পরে ভাবছিলাম যে এত ঢিল বাঁধা রয়েছে গাছে, আমাদের ঢিলগুলো আবার খুঁজে পাবো কি না, এই ভাবছিলাম। তারপরে দেখো এই যে একটা রিলস বানানোর জন্য একটু ছোটো করে ভিডিও শ্যুট করে নিলাম। শ্যুট করে তারপরে এইখানে দেখছিলাম প্রথমে খিচুড়ি দিচ্ছিল প্রসাদ মায়ের। তারপরে যখন এসে তখন বলে যে এখন আর দেওয়া হবে না, বললো যে একটা টাইম থাকে, সেই টাইমের মধ্যে দেয়। তো তারপরে আমরা যাচ্ছিলাম। তো এইখানে দেখো গাছে কত ঢিল বাঁধা আছে, মানে কত লোক কত ইচ্ছা বলে এইগুলো করেছে। তো সবার ইচ্ছাই যেন পূরণ করে মা। তো এই যে দেখো এই যে তারপরে আমরা সবাই বললাম চলো নৌকাতে উঠবো। তো এই যে ওই যে নৌকাগুলো দেখা যাচ্ছে ওইখানে টাইম অনুযায়ী পেমেন্ট টাকা দিলে তো তারা ওরা একটা টাইম বলে যে এত টাইম ঘোরালে এত টাকা নেবে। তো আমরাও বললাম চলো। তো আমাদের 250 টাকা নিয়েছিল, ওই 25 মিনিট মতো ঘুরিয়েছিল। তো বললো যে 25 মিনিটে 250 টাকা। তো বললাম ঠিক আছে। তো আমরা এই যে নৌকাতে উঠে এই যে একটু ফটো তুললাম। তারপরে আমাদের 25 মিনিট হয়ে গেছে, খুবই মনে হলো 10 মিনিটও হয়নি। তো তার জন্য তারপরে আমরা চলে এলাম। টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।